বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ। কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাতি উল্লাসে করি, বাংলায় হাহাকার, আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলায় আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনু, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ। বাংলায় আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনু, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ। আমরা এসেছি আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির বাংলাদেশ শাখার পক্ষ থেকে। আমি সাধারণ সচিব নিগার সুলতানা, আমার সাথে এসেছেন আমাদের কোষাধ্যক্ষ
মনি নাসিম সুলতানা। বাংলা ভাষা আসলে আন্তর্জাতিক ভাষা, এটা আমাদের মাতৃভাষা। এপার বাংলা ওপার বাংলা দুটো বাংলা বলা হয়, কিন্তু বাংলা একটাই। এই মাতৃভাষার জন্য দুই বাংলাই আমাদের মানে ভাষার জন্য তারা যুদ্ধ করেছেন, সংগ্রাম করেছেন, যার পরিণতিতে আমাদের বাংলাদেশে 30 লক্ষ লোকের শহীদ হয়েছেন এবং তারা শহীদ হয়েছেন। এপার বাংলায়ও আমরা দেখেছি যে 1961 সালের এই দিনটিতে অসমের শিলচরে মাতৃভাষা বাংলার জন্য শহীদ হয়েছিলেন 11 জন ভাষা বিপ্লবী। তাদের মধ্যে ছিলেন পৃথিবীর প্রথম নারী ভাষা শহীদ 17 বছরের তরুণী কমলা ভট্টাচার্য। শহীদ কমলা ভট্টাচার্য ছাড়া সেদিন পুলিশের গুলিতে মাতৃভাষার জন্য আর যারা প্রাণ দিয়েছিলেন তারা হলেন শচীন পাল, বীরেন্দ্র সূত্রধর, কানাইলাল নিয়োগী, চণ্ডীচরণ সূত্রধর, সতেন্দ্র দেব, হিতেশ বিশ্বাস, কুমুদ রঞ্জন দাস, তারিণী দেবনাথ, সুনীল সরকার এবং সুকুমার পুরকায়স্থ। আন্তর্জাতিক বাংলা ভাষা সমিতি বাংলাদেশ শাখার পক্ষ থেকে বাংলা ভাষা আন্দোলনের সকল শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করি। মরণ ও সাগর পারে তোমরা অমর, আমরা তোমাদের শরীর। নমস্কার, আমি আমাদের 11 জন ভাষা শহীদ সবাইকে আমার অনেক শ্রদ্ধা জানাচ্ছি এবং আমিও চাই, মন থেকে চাই ভাষা শহীদ স্টেশন নামকরণটি হোক এবং 19কে যাতে সবাই জানে, সবাই চিনে। 19-এর ভাবনাকে যেন আমাদের নতুন প্রজন্ম যাতে 19-এর ভাবনাকে ভুলে না যায়। তো সেই মানে চিন্তাধারাকে মাথায় রেখে আমাদের আশ্বাস এনজিও গত 1 তারিখ থেকে 19 তারিখের মধ্যে আমরা 11টা স্কুল ভিজিট করেছি এবং বাচ্চাদের মধ্যে 19-এর চেতনা থেকে জাগ্রত করার আমরা চেষ্টা করেছি। আমি 11 জন শহীদকে আমার শ্রদ্ধা এবং প্রণাম জ্ঞাপন করছি। আর 19 আমাদের আমার অন্তরে, আমরা হৃদয়ে 19-এর জন্য আমরা এই দিনের জন্য অপেক্ষা করি। আর আমাদের 19-এর উৎসবটা আজকে থেকে নেই, আমাদের আজকে 1 তারিখ থেকে চলছে। আমাদের যেহেতু আমরা প্রত্যেকটি স্কুলে 11টি স্কুলে আমরা এটা নিয়ে আমরা ভিজিট করেছি, প্রত্যেকটা বাচ্চাকে আমরা 19 নিয়ে আমরা সচেতন করেছি কীভাবে আমাদের 19টা হয়েছে, কিভাবে আমাদের ভাষা স্টেশনের শহীদে ওরা আত্মবলিদান করেছেন, একাদশ শহীদের নাম ওরাকে বুঝিয়েছি। যতটুকু চেষ্টা আমরা করেছি আমরা ওনাদের বাচ্চাদের জন্য। এখনের জেনারেশনের অধিকাংশ বাচ্চারা শহীদ কি, একাদশ শহীদ যে ওরা 11 জন শহীদ হয়েছে ওনাদের নাম জানেন না, বা ওরা কেন বলিদান করেছে, 19 কি কিছু জানে না। তো ওইটা নিয়ে আমরা 11টা স্কুলে ভিজিট, আর এখন থেকে আমরা প্রতিটা মাসে প্রত্যেকটা একটা স্কুল করে ভিজিট করব। আর 19 নিয়ে আমরা প্রত্যেকটা বাচ্চাকে আমরা জাগাবো, আমরা জাগ্রত করব, ওইটা আমরা প্রচেষ্টা চলছে। মাতৃভাষা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। একাদশ শহীদ তোমাদের আমরা ভুলিনি, ভুলবো না, ভুলবো না। একাদশ ভাষা শহীদ তোমাদের আমরা ভুলিনি। বাংলা ভাষা মোদের গৌরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। মোদের গৌরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। মাগো তোমার কোলে, মাগো তোমার কোলে, তোমার বলে কতই শান্তি ভালোবাসা। আমরি বাংলা ভাষা, মোদের গৌরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। কি জাদু বাংলা গানে, কি জাদু বাংলা গানে, গান গেয়ে তার মাঝি টানে
বাংলা ভাষা মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা। বিদ্যাপতি চণ্ডী গোবিন্দ হেম মধু বঙ্কিমন বিদ্যাপতি চণ্ডী গোবিন্দ হেম মধু বঙ্কিমন ওই ফুলের মধুর রসে ওই ফুলের মধুর রসে বাঁধল সুখে মধুর বাসা আমরি বাংলা ভাষা মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা। বাজিয়ে রবি তোমার বিনে আনলো মালা জগৎ জিনে বাজিয়ে রবি তোমার বিনে আনলো মালা জগৎ জিনে তোমার চরণ তীর্থে মাগো তোমার চরণ তীর্থে মাগো জগৎ করে যাওয়া আশা আমরি বাংলা ভাষা মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা। তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা আমরি বাংলা ভাষা মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা। বাজিয়ে রবি তোমার বিনে আনলো মালা জগৎ জিনে বাজিয়ে রবি তোমার বিনে আনলো মালা জগৎ জিনে তোমার চরণ তীর্থে আজ তোমার চরণ তীর্থে আজ জগৎ করে যাওয়া আশা আমরি বাংলা ভাষা মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা। আমরা সবাই জানি যারা বাংলায় কথা বলি যারা মাতৃভাষায় কথা বলি বিভিন্ন মাতৃভাষা হতে পারে আমরা সবাই জানি যে আজকের দিনটা আমরা যারা মায়ের কথা বলি আমাদের জন্য বড় ভালো দিন বড় স্মরণীয় দিন কারণ ৬১ আজকের দিনটায় মাতৃভাষার প্রতি সম্মান জানিয়ে আমাদের এই মাটিতে আমাদের সমাজ ব্যবস্থার থেকে বাংলা ভাষার জন্যে 11 জন শহীদ হয়েছিলেন আর ওই সময় থেকেই আমরা মাতৃভাষার প্রতি যারাই আমাদের মমতা আছে যারাই আমরা মাতৃভাষাকে সম্মান করি বিভিন্ন মাতৃভাষার আসতে পারেন কোনো অসুবিধা নেই আসছেনও তো তারা আসেন আর এই দিনটা এই শ্মশানে আসেন সবাই তাদের উদ্দেশ্যে যারা প্রাণ দিয়েছেন মাতৃভাষার জন্যে বাংলা ভাষার জন্যে তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানান আর আমরাও এখানে যে আসি আমরা জানি যে সমগ্র বিশ্বময় যে বার্তা মাতৃভাষার সম্মানের জন্য এই বার্তা 11 জন শহীদের মাধ্যমে সমগ্র বিশ্বয় ছড়িয়ে গিয়েছে যার জন্যে আজকের দিনে আপনারা দেখছেন আমার দল এবং আমার সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে যে ভারতবর্ষের সমগ্র জাতি জনগোষ্ঠী সবাই যাতে তাদের মাতৃভাষায় অন্তত প্রাথমিক শিক্ষা গ্রহণ করতে পারে তার পরিকল্পনা রচনা হয়েছে তার কাজও আরম্ভ হয়েছে কারণ মাতৃভাষাকে সম্মান প্রদর্শন করা মানে যে কোনো ভাষার প্রতি যে কোনো জাতি
প্রতি সম্মান প্রদর্শন করা। এই ক্ষেত্রে আমরা সবাই এসেছি, খুব ভালো লাগছে যে প্রাকৃতিক পরিবেশ আজকের দিনে আপনারা জানেন খুব বৃষ্টি চলছে বা ইত্যাদি ইত্যাদি সব মিলিয়ে সবাই এলেন, সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। দাদা একটা প্রশ্ন, আপনি সরকারের ওয়ার্কিং প্রেসিডেন্ট এবং আমি ভাষা শহীদ স্মারক সমিতির সাংস্কৃতিক সম্পাদক এবং গৌরীদত্ত কলা ভারতীর পক্ষ থেকে বলছি, আজকের দিনটি আমাদের কাছে অত্যন্ত একটা দুঃখের এবং কষ্টের এবং আমাদের কাছে একদিকে আবার একটা আনন্দের যে বাংলা ভাষাকে রক্ষা করার জন্য যে আত্মবলিদান দিয়েছিলেন যারা, তাদেরকে আমরা সম্মান জানাতে আসি। তারা ওই দিন আমাদের জন্য অপেক্ষা করেন যে ওরা আসবে আমাদের কাছে। আর আমাদের সারাটা বছরই আমরা বাংলা নিয়ে কথা বলতে পারছি, এই বরাক উপত্যকায় বাংলা নিয়ে কথা বলতে পারছি, বাংলা নিয়ে চর্চা করতে, বাংলা নিয়ে আমরা এগোতে পারছি। সেইটার একমাত্র সেই যে আত্মবলিদান দিয়েছিলেন 11 জন প্রাণ, তরতাজা প্রাণ, সেই তরতাজা প্রাণের বিনিময়ে আজকে আমরা আমাদের বরাক ভ্যালিতে আমরা বাংলা ভাষায় চর্চা করে এগিয়ে যেতে পারছি। এবং ওদের দুঃখের ওই জায়গাটা যে ওদের আমাদের কোনো স্বীকৃতি এখন পর্যন্ত এনে দিতে পারিনি। তো একটা জিনিস হয়েছে যে আমাদের এখনের সরকারের যে মুখ্যমন্ত্রী আছে মহাশয় আছেন, উনি কিন্তু নিজে প্রতিবার শহীদকে স্মরণ করে শ্রদ্ধাঞ্জলি জানান। এবং ক্যালেন্ডার আছে, যে বন্ধের যে ক্যালেন্ডার, ক্লোজিং ক্যালেন্ডার আছে, সেই ক্যালেন্ডারের মধ্যে একটা জিনিস আছে যে 19শে মেটা কিন্তু অবজার্ভ করার জন্য ওই দিনটা কিন্তু আমাদের বন্ধ রেখেছেন। এর জন্য সরকারকে অশেষ ধন্যবাদ। এবং আগামী দিনে আমরা সরকারের কাছে যাব যে কোনোভাবে ওদের স্বীকৃতিটা আদায় করার জন্য ওনার কাছে যাব। আর আপামর জনসাধারণের কাছে ধন্যবাদ যে আপনারা সবাই এভাবে যে আমরা এসে দিতে পারি, এইভাবেই যেন আমরা ওনাদেরকে সম্মান, শহীদদের সম্মান জানিয়ে দিতে পারি প্রতিটা বছর বছর। নমস্কার, ধন্যবাদ। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাতি উল্লাসে করি, বাংলায় হাহাকার, আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলায় আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনু। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলায় আমার দৃপ্ত
স্লোগান ক্ষিপ্ত তীর ধনু আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ। মানুষের কাছে আসি আমি বাংলায় ভালোবাসি আমি বাংলাকে ভালোবাসি আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায় মিশে 13 নদী 7 সাগরের জল গঙ্গায় বাংলায় আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুমুক আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ। বাংলায় আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুমুক আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ। যারা রয়ে গেছে রাস্তাটা দিলে তারা এক জায়গায় দাঁড়াই না যে ওই সরে যাও একটু আগে 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 একটু আগে যাই গিয়া ভাস্কর সন্তোষদার একটু সাইড করে দে যারা রয়ে গেছে রাম হয়ে যায় রাম করো না রাম করো আপনারা প্লিজ খালি ওদিকে একটু আইডি বাগিয়ে দিয়া দাঁড়াইবা না পিছনে প্রচুর
দিলেন তারা নামাইলা একটু জায়গা করে দে। मोमबत्ती तो जलेगा जलेगा बोल বিরাট লাইট মানে কোথা থেকে লাইট জানি না কিতা তুমি কিছু নেই জীব যখন খালি গেছে
আজ থেকে ঠিক 63 বছর পূর্বে বাংলা ভাষার সম্মান রক্ষার জন্যে একাদশ তরুণ তরুণী তাদের জীবন উৎসর্গ করেছিলেন শিলচর শহরের তারাপুর রেল স্টেশন। কিসের জন্য তাদের জীবন আত্মাহুতি দিতে হয়েছিল জানেন? 1960 সনের 24শে অক্টোবর আসাম বিধানসভায় প্রথম বিল এলো যে আসামের একমাত্র ভাষা হবে রাজ্যিক ভাষা অসমিয়া এবং তার মাধ্যমেই পঠন পাঠন হবে। বিমলা প্রসাদ চালিয়া আসামের তখন মুখ্যমন্ত্রী, আসামের রাজধানী তখন শিলংয়ে, এবং তার প্রতিবাদে যে আন্দোলনের কর্মসূচি অবিভক্ত কাছাড় আজকের বরাক উপত্যকা সমেত গোটা আসামের মানুষ তার প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন এবং যার ফলশ্রুতি 1961 19শে মে শিলচর তারাপুর রেল স্টেশনে গুলি চালনা হয়েছিল। 19 আমাদের ঠিকানা, 19 আমাদের আত্মপরিচয়, 19 আমাদের লিগেসি, 19কে বহন করেই আমাদের চলতে হবে। শুধু তাই নয়, বারবার শহীদ হয়ে আমাদের ভাষা, কৃষ্টি, সংস্কৃতিকে রক্ষা করতে হয়। তারপর 1986 21শে জুলাই সেবা সার্কুলারের প্রতিবাদে করিমগঞ্জ শহরে আসামের তদানীন্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্তের উপস্থিতিতে জগন্ময় দে এবং দিব্যেন্দু দাস জীবন আত্মাহুতি দিয়েছিলেন। তারপরে আমরা দেখেছি যে 1996 সনের 16 মার্চ বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার জন্যে পাতারকান্দি সন্নিকটে সুদেশনা সিনহা তার জীবন আত্মবলিদান দিয়েছিলেন। 1972-এ 17 আগস্ট বিজন চক্রবর্তী ওরফে যাকে আমরা বাচ্চুদা হিসেবে জানি, বাচ্চু চক্রবর্তী জীবন আত্মাহুতি দিয়েছিলেন। বারবার শহীদ হয়ে আমাদের ভাষার সম্মান রক্ষা করতে হয়। রবীন্দ্রনাথ যথার্থই বলেছিলেন যে মাতৃভাষা মাতৃদুগ্ধের সমান, এবং এটা যদি সত্যি হয় আমার ভাষা, আমার কৃষ্টি, আমার সংস্কৃতিকে রক্ষা করার জন্যে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। 1961 থেকে আজকে 63 বছর অতিক্রান্ত। কি হয়েছে জানেন? মেহরুত্রা তদন্ত কমিটি গুলি চালনার পর হাইকোর্টের প্রাক্তন বিচারপতি গোপালজি মেহরুত্রাকে দিয়ে ওয়ান ম্যান কমিশন, মেহরুত্রা কমিশন গঠিত হয়েছিল। সেই কমিশনের রিপোর্ট এটা আমাদের ব্যর্থতা। সেই সময় থেকে যারা জনপ্রতিনিধি ছিলেন তারা বিধানসভায় কিংবা লোকসভায় গিয়ে মেহরুত্রা তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশ করতে সেটা ব্যর্থ হয়েছেন। এটা সার্বিকভাবে আমাদের ব্যর্থতা। পাশাপাশি যদি দেখি 1952 সনের 21শে ফেব্রুয়ারি সালাম বরকত রফিক জব্বাররা ঢাকার প্রকাশ্য রাজপথে উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা করার প্রতিবাদে রাস্তায় নেমেছিল এবং সেদিন তাদের জীবন আত্মাহুতির ফলে তারা আজকে স্বতন্ত্র দেশ পেয়েছে। 21শে ফেব্রুয়ারি আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ইন্টারন্যাশনাল মাদার টাং ডে হিসাবে আমরা আজকে পালন করছি। কিন্তু আজকে আমরা ঐক্যবদ্ধ নই বলে এটা হচ্ছে না। 19 আমাদের প্রেরণা, 19 আমাদের আত্মপরিচয়, তার থেকে আমাদের শিক্ষা নিতে হবে। সেই সঙ্গে যারা জনপ্রতিনিধি তাদের ব্যর্থতার জন্য আজকের আমাদের এই অবস্থা। এর জন্য আজকে আমাদের বাঙালি হিসাবে আমাদের প্রত্যেক ভাষাগোষ্ঠীর মানুষ নিজের মাতৃভাষায় কথা বলুক আমরা চাই। আমরা কোনো ভাষার বিরুদ্ধে নই, কিন্তু আমি আমার নিজের মাকে মা বলে ডাকার পরিবর্তে অন্য ভাষা মেনে নেব, সেটা কখনো হয় না। আমরা চাই পৃথিবীর প্রত্যেক ভাষা সমহিমায় অধিষ্ঠিত হোক, কিন্তু আমরা আমাদের মাতৃভাষার বিনিময়ে নয়।